আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, আর সেটি হলো রিজিক। আমরা অনেকেই মনে করি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি হচ্ছে যে রিজিক। আবার এটা নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তাও করি যে ভবিষ্যতে আমরা কি খাবো। কিন্তু আজকে আমরা রিজিক নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব, যেখানে উনি রিজিক নিয়ে সবকিছু ডিটেলসলি আমাদেরকে ক্লিয়ার করে দিবে। চলুন দেরি না করে আমরা ভিডিওটা একসাথে উপভোগ করি। রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ, ইংরেজিতে বলে সাস্টেনেন্স বা প্রভিশন। অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তার সবই রিস্ক। আমাদের অনেকের ধারণা যেটা আমরা খাই এটা রিজিক, অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক। আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয়, এর বাইরেও অনেক কিছু আছে। শুধু আমরা যেটা খাই, যেটা উপার্জন করি, শুধু এতটুকুই রিস্ক নয়। এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই, যা খাই, যা অর্জন করি, যেটা লাভে ধন্য হই, সবটাই রিস্ক। আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই, যেটা উপার্জন করি এটা রিস্ক, এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয়, তবে এটা আংশিক সত্য, এটাও রিস্ক। অর্থ, খাদ্য, জাগতিক সম্পদ এটাও রিস্ক, কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর, দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন, দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য, অর্থ, জাগতিক সম্পদ। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি, গুরুত্ব দেই না, কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস। আপনি ফিট থাকা, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস, শারীরিক এবং মানসিক সুস্থতা, এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর, দ্য হায়ার স্টেজ অফ রিস্ক, প্রভিশন, সাস্টেনেন্স, ফিটনেস, সুস্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতা। দেখলেন দর্শক, কি চমৎকার আলোচনা করতেছে। আমরা মনে করতাম যে কি শুধুমাত্র টাকা পয়সা, খাওয়া দাওয়া হচ্ছে রিজিক, কিন্তু এটা হচ্ছে রিজিকের সবচেয়ে নিম্ন স্তর। আর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে যে মানসিক শান্তি আর হচ্ছে যে সুস্থতা। আমরা সুস্থতার দিকে তেমন একটা নজরও দিই না, কিন্তু এটা হচ্ছে যে উচ্চ স্তর। তো পরবর্তী অংশে কি কি বিষয় নিয়ে আলোচনা করে দেখি। কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই, পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না। এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, উদাসীন, গুরুত্ব দেয় না। তার মধ্যে একটা হচ্ছে আস-সিহহা, সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি, নাভিশ্বাস, সময় নাই, খুবই রাশিং, তখন বুঝি যে অবসরের কত দাম। আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি, অসুস্থ হয়ে যাই, তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম। তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, প্রিয় ভাই এবং বোনেরা, খাদ্য, টাকা পয়সা, জাগতিক সম্পদ, এগুলা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান, ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত, ঠিক কি না? তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। জীবন সঙ্গিনী সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি ফায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া। সুবহানাল্লাহ। আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা জানি যে বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড ভালোবাসতেন, আগলে রাখতেন সব সময়, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিষ্ণু ঈসা ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন, বিষ্ণু ঈসা ইসলাম বলতেন রুজিকতু হুব্বাহা,
আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, রিজিক, রুজিকতু হুব্বাহা। এবং তিনি দোয়া করার সময় বলতেন, আল্লাহ কিয়ামতের সে বিভীষিকাময় দিনে, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই। রুজিকতু হুব্বাহা। খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে আমরা রিজিকের সর্বোত্তম স্তর জানতে পারলাম যে উত্তম জীবন সঙ্গিনী এবং নেককার সন্তান। সুবহানাল্লাহ। পরের অংশটা দেখি। রিজকের পরিপূর্ণ স্তর যেটা, সেটা হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আর কিছু লাগে? আর কিছু লাগবে? এটাই তো আমাদের এক্সপেকটেশন, এটাই তো আমাদের কামনা বাসনা, এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের। এটা যে পায় তার আর কিছু লাগে না। এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে এই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে। তখন তাকে বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, প্রবেশ করো, তোমার রবের দিকে চলে এসো, সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয়, আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে? প্রিয় ভাই এবং বোনেরা, এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তো আমরা এখন ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলাম এবং আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে যে আমরা যে সবসময় ভাবি রিজিক মানে টাকা পয়সা, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, তা কিন্তু না। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হচ্ছে যে আমাদের মানসিক শান্তি এবং হচ্ছে যে আমাদের স্বাস্থ্য। আর সর্বোত্তম স্তর হচ্ছে যে কি, নেককার স্ত্রী এবং সন্তান। আর সর্বশ্রেষ্ঠ স্তর কি, আল্লাহর সন্তুষ্টি, এবং যেটা হচ্ছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যেটা হচ্ছে যে আমাদের মূল সফলতার চাবিকাঠি, আল্লাহর সন্তুষ্টি, সেটা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।